পাত্তরগুলো আনার অর্ডার দিলাম। পাত্তরগুলো কেমন হইলো আল্লাহই ভালো জানে, দেখি ইনশাল্লাহ। পাত্তরগুলো তো খুব ভালো হয়েছে রে ভাই, কঠিন পাত্র আনছে, নিজের বাড়ি করবো তো, অতএব পাত্র ভালো না হইলে বাড়ির সমস্যা হইতে পারে না, ভালো পাত্র আনছে। ওরে বালু আনিয়া ফালাইছে, আমি তো জানি না। বালু বালু আনিয়া ফালাইছে, বালুটা কেমন, 2 নাম্বার নাকি না? একের বালু আনছে, আমার হালাল টাকা তো, বালুটাও খুব ভালো বালু করছে। ইটের খ ইটের খ ও রে, ইটের খ আনছে, খ তো লাগবে আমার। ইটের খ আনলো, খ দেখতে হইব 2 নাম্বার না 1 নাম্বার, হালাল না বেহালাল। না, 1 নম্বর খ আনছে, কঠিন বড় বড় খ, এটি দিলে ফল ভালো থাকবো। আর সে কারো টুপি মুপি পরাইতে পাইতাছি না। আচ্ছা ধান্দাটা কি হইব না, দেখি কারো টুপিটা পরান যায়। ও পাইছি মনির ভাইরে। ও অনেক বছর তো বিদেশ করে আইলো। মনির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসরাফিল, কি অবস্থা, ভালো আছো ভাই? ইসরাফিল, এ জোরের ভাই, এদিকে আয় ভাই, তোরে বহুদিন দেখি না ভাই, চালু আয় ভাই আইতাছি। আছো কেমন ভাই, ভালো আছো না? এই তো ভাই আছি মোটামুটি ভালো। ভাই আছো কেমন, একটু কোলাকুলি করি। এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো। অনেক বছর হয়েছে আপনারা দেখি না। এই যাও, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? এই তো ভাই। ভাই ইনশাল্লাহ তোমাকে তো আল্লাহ ভালো রাখছে। এই যে দেখো, বাড়ির 2টা কমপ্লিট করছি, একটার কাজ চলতেছে, ওইটা 4 তলা পর্যন্ত হয়েছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তো তোমরা আছো কেমন? এই তো ইনশাল্লাহ ভাই আছি কোন রকম। আমার ছোট ভাইরে 5-10 লাখ টাকা দেন, এটা ব্যবসা বাণিজ্য করি। আপনারা তো অনেক বছর বিদেশ করে আইলেন, বাড়িঘর করছেন। যাই হোক, ছোট ভাই তো দেখে গেছেন ছোট, এত বছর দেখা সাক্ষাৎ নাই। একটা কিছু করতে সুযোগ দেন, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেন। আমি আপনার জবান দিতেছি ভাই, বছর খানিক পরে আপনার টাকা আমি আবার ক্লিয়ার করে দিয়ে দিব। তো ওই সন্ধ্যার পরে এই জায়গায় কবিরের চার দোকানে আসিস, তো এই টাকা তোরে ইনশাল্লাহ সন্ধ্যার পরে দিয়ে দিব। আর তুই তো আমার ভাই, তুই তো আমার টাকা মনে হয় মারিয়া খাবি না ইনশাল্লাহ, আল্লাহ রহমত। তো সন্ধ্যাবেলা আইলি তোরে টাকা ইনশাল্লাহ দিয়ে দিব। আর আল্লাহ রহমত, হেই তোরে ছোটবেলা দেখিয়া গেছি, আর দেখি নাই যাতে টাকা চাইছস, দেখি 1 বছর পরে দিবি না আরো ঘুরাবি? আমি কথা দিতেছি না ভাই, 1 বছর পর কইছি না আপনার টাকা দিয়ে দিব। আমার নাম ইসরাফিল ভাই। তাহলে আমি জায়গা ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, সালাম আলাইকুম ভাই, তাহলে দেখা হইব সন্ধ্যার দিকে ভাই। আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম মনির ভাই, থাক গেলাম গা, মনে রাখেন কিন্তু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আর ভুলে সালাম। যায় না, মুরগি আজকে পাইছি, আজকে আপনারা দিয়ে হইব অনেক জায়গা। থাক। আরে ইসরাবিল রে 1 বছরের কথা কইয়া টাকা দিলাম, আজকে 3 বছর হইয়া গেল। ইসরাবিল রে কই বিরসামু, কই পামু, কোনো খোঁজ খবরও নাই। কি করুম, কত কষ্টের টাকা, প্রবাসে যারা থাকে তারা নেই কষ্ট বোঝে। ও আমার টাকাটা মারিয়া গেল গিয়া, দেখি ওরে বিরসাই কই পাওয়া যায়। তো ইসরাবিল, ইসরাবিল কই যাইতে পারে? আরে কই যে, এই যে হারাম দাদা, এই এই ভাই খারাপ, এই ভাই বড়, এই এই রাও রাও রাও, এই রাও রাও, এই আরে করে বলতে বলতে আজ 3 বছর ধরে কষ্ট আছি। আমার টাকা দে। চাপেন। এই মিয়া আপনারা ভাড়া দিন না, আপনি খারাইছেন গিল্লে টান দেন। ভাই টান দিছেন, আমি কি তোমার ভাড়া আমি দিব না মিয়া। আরে ভাই, এই রাহেন রাহেন, দাঁড়ান দাঁড়ান আপনারা। এ ভাই চাবিটা দেন ভাই। আরে ভাই চাবি তো দিমু, তোমার চাবি কি আমি লইয়া যাবো? তোমার ভাড়া কত? 30 টাকা। আচ্ছা তোমার আমি 100 টাকা দিমু, তুমি যাত্রী নামাও, পরে তুমি আরো নাও, ভাড়া নাও। এ ভাই নামেন, আপনার বেদাল আপনি মিথ্যা আর ভাই। তোমার ভাড়া কত? 30 টাকা। এলো 100 টাকা দিলাম, যাত্রী নামিয়ে দাও। ওর তো আমি টাকা পাই 3 বছর ধরে, ওরে পাই না। ওই ভাই তোমার ভাড়া পাইছো না, তাহলে তুমি ওরে নামাও, ওই ভাই, নামেন। নামাও। এই মিয়া নাম মানে মিয়া ভাই আমি কাবজা প্রশ্ন করি না, আপনারা নামেন। নামো। নামেন, আমি নামো। বেদাল প্রশ্ন করি তুমি না। আমার টাকা দাও না, 3-4 বছর আমার টাকা। এই মিয়া আপনি কয়টা পাইবেন গেল? আরে ভাই, আমার একটা প্র্যাকটিস আছে না মিয়া। এখন বিদেশ কামানোর টাকা, আমার টাকা দিবি ভাই, না তো এই বেটা তুই আমার টাকা দিবি, তারপরে আপনারা ছাত্র কইছি আমি ভাই, না, ছাড়া দেব না ভাই। আমি কবে টাকা নিছি মিয়া লেওরা? না তুই আমার আরে, 5 লাখ টাকা দিবি, বিদেশ কামানোর কত কষ্টের টাকা। আরে মিয়া আপনি কি লেওরা টাকা পাইবেন মিয়া?
আমার বিদেশে তুমি আমার পারলে বালদা নিও, আমার লেবরার টাকাটা নিও, পারলে দেখবো আনে তুমি আমার কি বালদা ফালাইতে পারো। আমার বিদেশ কামানোর টাকা ও আমার 5 লাখ টাকা মারিয়া দিল। আল্লাহ, জীবনে যদি বাচ্চা থাকি আর কেউ এর কোনোদিন সাহায্য করুম না। আমার টাকা ওই হানিফ, এই এদিকে আয়ো, তোমার মেয়ে বহু বছর পরে দেখতে আসি। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন ওয়ালাইকুম আছেন সালাম ভাই? ভাই, ভালো আছো? আরে ভাই কেমন আছেন? অনেক সমস্যা নিয়ে আছি ভাই। কি হয়েছে তোমার, কও কি হয়েছে? ভাই কদিন হতেছে না ভাই। এটা কি হানিফ? ভাই ছেলে আমার। তোমার ছেলে? ও বাইশটা। বাবা তুমি তো অনেক বড় হয়ে গেছো, আসো আমার বুকে আসো। তোমার বাবার কি সমস্যা তুমি বলো, তোমার বাবা তো বলে না, তুমি একটু বলো বাবা কি। কাকা, আমার বাবার হাত ছিদ্র হয়ে গেছে গা, আপনি যদি এখন খরচটা চালাইতেন তাহলে ভালোই তো। আমি তো আল্লাহর কাছে শপথ করছি, বউ টিয়া পয়সা মেরে গেছি, কেউ রে আর জীবনে টিয়া পয়সা দিব না। তো তোমরা থাকো, ঠিক আছে, আমি জায়গা। হ্যাঁ কাকা, দেখলেন না আপনি আমার বাবারই? বাবা, বাবা চিন্তা করেন, আল্লাহ দেখো। চলো জায়গা। আরে কেডা এটা ভাইসা না? কি করতেছস? কি করতেছস ভাইসা, তুই কি করতেছস? হ্যাঁ কি করতেছস? আরে ভাইসা তুই বোতল ঢুকে দিছস কি লিগা? আমার বাবা, আমগো ঘরে চাল ডাল কিছুই নাই, আমার বাবা অনেক অসুস্থ। তোর বাবার কি হইছে? কি হইছে তোর বাবার? আমার বাবার হাত ছিদ্র হয়ে গেছে। আয় হায় কি কস? এতদিন পরে এলাম এলাকায়, তোর বাবার হাত ছিদ্র হয়ে গেছে গা। আচ্ছা মনির ভাই নাকি ভালো টাকা পয়সা কামাইছে, হ্যাঁ ধরে গেছিলি? এর কাছেও গেছিলাম, হ্যাঁ পাঠায় দিছে, কয় দিব না। দিব না? আচ্ছা চল তোর বাবার কাছে যাই, বাবার কাছে যাই মনির ভাইয়ের কাছে লয়ে যাই, চল চল। আচ্ছা বাইশটা, আজকের পরের থেকে বোতল মোতল টুকা মুখা লাগবো না, ঠিক আছে? আমার সাথে যেরুক আছে ওরুক দিব, মিললে খাবি, ঠিক আছে? চল আজকের থেকে তোর এগুলো করার দরকার নেই। তোর চাচা তোর পাশে আছে, এই কথা বুঝছস? আহ আচ্ছা বাবা, তোর বাবা কই? ওই গাছের গোড়া বয়ে রইছে। ও আয় রে হানিফ, হানিফ কি অবস্থা তোর? এই তো ভাই আছি আল্লাহ দিলে। আরে আমার বাইরে, আমিও এলাকায় ছিলাম না, তোকে খোঁজ খবর বলতে পারি নাই। পাড়াবসী হিসাবে খোঁজ খবর লওয়া উচিত আসলে। আমি তোর পোলার কাছে যেটি শুনছি এটা কি আসলে সত্য? আমার তো অসুখ একটা আছে, হার্ট সিজুর একটা রোগ আছে। ও হাট সিদ্ধ হয়েছে। আচ্ছা আমরা ভাই ব্রাদারের ভিতর তো তোর ক্লোজ ভাই ব্রাদার, এক লগে চলছিলি খাইছিলি, মনির ভাইয়ের কাছে গেছিলি? মনের বাড়িতে গেছিলাম, তার কথাবার্তা ঢাই শুনে ও সুর পাল্টা লেছে, আগে মনে নাই। সুর পাল্টা লেছে না? আচ্ছা ঠিক আছে, আমার সাথে যেটুকু আছে মনির ভাইরে বুঝাই, আমি বুঝাইতে পারি কিনা চল যাই দেখি। না মনের বাড়ির কাছে যাবো না, যার আরে ভাই আমি রিকোয়েস্ট করছি তো, আমি রফিক রিকোয়েস্ট করছি মনির ভাইরে। মনের বাড়ি চেঞ্জ হয়ে গেছে, আর ওইব না মনের বাড়ি। চেঞ্জ হয়েছে, কি কারণে চেঞ্জ হয়েছে আমি এটা দেখবো, ঠিক আছে? না বুঝাইতে হলে রফিক তো আছে, রফিক তো মরে যায় না, চল যাই। আচ্ছা আমি বুঝতেছি, মনির ভাইয়ের কাছে চলে যাই, দেখি কোন জায়গায় আছে মনির ভাই। ওই যে মনির ভাই, কি অবস্থা মনির ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমি শুনলাম আপনি নাকি বাড়ি গাড়ি করছেন। বাড়ি এই একটা আর ওই 3 নাম্বারের কাজ চলতেছে, এই যে। ও তাহলে ভালোই ভাই, আলহামদুলিল্লাহ। অন যেটা আমি যেটা লইগে আপনার কাছে আসছি, যেটা কইলে অথবা না কইলে হয় না। আমার ভাই ব্রাদার, আপনারও বাল্যকালের ভাই ব্রাদার এক লগে, আমি তো দেখছি নিজের চোখে, কেউ না দেউ
এই যে ওর সন্তান, আপনি তো দেখেন না এই সন্তান মাশাআল্লাহ কত বড় হয়েছে গা। ভাই ব্রাদার এক লগে চলছেন, এক কাপ চা খাইলেও দুজনে ভাগ করে খাইছেন, ভাত নালা খাইছেন এক লগে ঘুমাইছেন, সবকিছু এক লগে করছেন। তো আপনি যেটা কাছে আমার কাছে অনেক খারাপ লাগছে। খারাপ লাগছে কোনটা, আপনার দ্বারা বলে আসছে, আসার পরে বলে অগ দুই বাপ পুত্রে ফিরা দিয়ে দিচ্ছেন। আরে ভাই অনেক মেলা রেয়া পয়সা মার খেয়েছি তো বাংলাদেশে আয়া, এই কারণে চিন্তা করছি যতদিন বাচ্চা থাকি কেউ একটা টাকা আর দিব না। বুঝছি, আপনি যে কিরা করছেন আমার মাথাও নলেজ আছে। আপনি ইয়ারে 5 লাখ টাকা দিচ্ছেন হুম বাংলাদেশে আইয়া, হুম। আপনি তো ওই ব্র্যান্ডটা খাড়ান নাই, খাড়াইলে আজকে এই সমস্যাটা পড়তেন না। আগের কালের রাজারা মানুষে মানে রাজা মনে করেন কম্বল মুড়া দিত, খাতা মুড়া দিত, যাইয়া দেখতো কে কোন অবস্থায় আছে, তারপরে রাজ্যে বইতো, বইয়া যার দরিদ্রতা আছে দরিদ্র পূর্ণ করে, যার সুখে আছে তার সুখের কথা কয়, সবকিছু পূর্ণ করে। কিন্তু আপনি বিদেশ থেকে আইছেন, আয়া হারছেন, ইসরাবিলে কইছে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, এক রাইতেই 5 লাখ টাকা খায়া উড়ে লাইছে। কথা বুঝেন নাই? জুয়া খেলতে মনে করেন আধা ঘন্টা অথবা 1 সেকেন্ড লাগে না, জুয়া খেলতে শেষ। তো ইসরাবিলে 4 টাকা পাইবেন না, কারণ একের লেগে কি 10 জন নষ্ট। আজকে যে ইসরাবিলের টাকা দিচ্ছেন, টাকা উড়াইতে পারতেছেন না, এর লেগে আপনার কাছে পৃথিবীর বাংলাদেশে যত মানুষ আছে সবাই কি ইসরাবিল, একজনের লেগে 10 জনের নষ্ট করে ফেলাইছেন। এটা কি ঠিক? না ঠিক না। তাহলে আপনি ওর ব্যাপারটা দেখলেন না কেন? দেখলাম না, ঠিক আছে রে ভাই, তুমি তো চোখ কান খুলে দিছো, এখন তাহলে শপথ উঠিয়ে নিলাম, ঘটনা যার যার ঘটনাস্থানে যায় টাকা দিব। ঠিক আছে, দেখা মেকা আমরা 10 মিল্লা করি কাজ, হারি জিতি না হিলাস, কথাটা শুনছেন না? ঠিক আছে, আমরা সবাই মিল্লা হানিবের চিকিৎসা করার টাকা দিব, যা পারি আমরা, যা স্বার্থে কুলায়। আমরা চাই যে একটা ভাই যদি আমগো মাঝে যদি রোগ, তো মানুষের জীবন বরাবর থাকবে না। না আজকে দেখা গেছে আপনার অর্থ সম্পদ বেশি আর একটু নাই, আবার আমার একটু বেশি আর নাই, একদিন চলে যায় আবার হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমরা হারি জিতি করি যে, হ্যাঁ লাই না। তো আমরা যে এই কাজটা করতে যেতেছি সবাই মিলে যদি করি, যদি আল্লাহ পাক আমগো উসিলায় যদি অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ সবাই মিলে করবো কাজ। হারি জিতি নাহি লাস। হ্যাঁ, তাহলে সবাই মিলা যা হয়েছে, মনির ভাই ভুল করো না, ভুল বুঝো না। আজকে তো মনির ভাই বুঝতে পারছে, শপথ উঠে ফেলাইছে, আমরা সবাই মিল্লা তোমার দেখবো, চলো জায়গা।